আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ধন দৌলত ও পরিবার পরিজন নিরাপদে থাকার আমল। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যেহেতু একটি ইসলামিক ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আমার মুসলিম ভাই বোনেরা দেখে উপকৃত হতে পারে, এবং এটিতে ইসলামিক ভিডিও হিসেবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। মূল কথায় আসি, কীভাবে ধন দৌলত ও পরিবার পরিজন নিরাপদে থাকে সে সম্পর্কে আলোচনা করব এখন। আর রাকিবু নামের অর্থ হচ্ছে অভিভাবক। ছোট্ট একটি নামের আমলের মাধ্যমে বা ছোট্ট একটি ওজিফার মাধ্যমে আমরা কিভাবে আমাদের পরিবার পরিজন ও ধন দৌলত নিরাপদে রাখতে পারি সে সম্পর্কে আজকে আলোচনা করব। আর রাকিবু নামের অর্থ হচ্ছে অভিভাবক। মহান রব্বুল আলমিনের 99টি নামের একটি নাম হচ্ছে রাকিবু। আর রাকিবু শব্দের অর্থ হচ্ছে অভিভাবক। এর আমল হচ্ছে সব সময় এই নামের জিকির করলে ধন দৌলত ও পরিবার পরিজন নিরাপদে থাকে। আপনারা যদি চিন্তায় থাকেন যে আপনাদের পরিবার পরিজন নিরাপদে আছে কিনা অথবা ধন দৌলত নিরাপদে আছে কিনা, টেনশন না করে মহান রব্বুল আলমিনের নামের এই অজিফাটি পাঠ করবেন। সব সময় মনে মনে সবসময় আল্লাহ তাআলার নামের এই অজিফাটি পাঠ করবেন। আর রাকিবু নামের অজিফাটি পাঠ করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদের ধন দৌলত এবং পরিবার পরিজন নিরাপদে রাখবেন। এবং এই নামের আরও অনেক ফজিলত রয়েছে। যদি কোনো জিনিস হারাইয়া যায় তাহলে আর রাকিবু নামের অজিফাটি পাঠ করলে সেই জিনিস ফিরে পাওয়া যায়, হারানো জিনিস ফিরে পাওয়া যায়। এমনকি কোনো মহিলার যদি গর্ভপাতের আশঙ্কা হয়, সেই টেনশন না করে মহান রব্বুল আলমিনের নামের এই অজিফাটি আর রাকিবু নামের অজিফাটি 7 বার পড়লে গর্ভপাত হইবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলার উপর অশেষ ভরসা রেখে এই নামের অজিফাটি পাঠ করতে হবে। উচ্চারণটি খেয়াল করবেন। আর রাকিবু শব্দের অর্থ হচ্ছে অভিভাবক। এভাবে আপনারা সব সময় এই নামের জিকির করিবেন। তবে আপনারা যদি অজু অবস্থায় নামে অজিফা পাঠ করেন তাহলে অতি উত্তম, এবং অজিফা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ এবং পরে দুরূদ শরীফ পড়ে নেবেন এবং আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করবেন। আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করার সময় কাকুতি বিনতি করে প্রার্থনা করবেন। মহান রব্বুল আলামিন অতি দয়াশীল, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার সেই প্রার্থনা কবুল করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।